আর আমি ব্যবসায়ের স্বচ্ছতা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, এবং এটা কেবল ব্যবসার ব্যাপার নয়। এটি কেবল প্রতিষ্ঠানের জন্যই নয়, এর সাথে জড়িত ব্যক্তিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা সম্পূর্ণরূপে বোঝা। এটা তখনই আসে যখন তুমি যতটা সম্ভব স্পষ্টভাবে বলতে পারো যে কী ঘটছে, এবং তুমি যা বলতে পারো তাই এটা অবশ্যই সেই সব লোকদের সাহায্য করবে যারা আপনার সাথে এই যাত্রায় ছিলেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন। তারা এখন স্পষ্টতা লাভের জন্য নীরব। আমাদের সিইওর পদক্ষেপের বিষয়ে অনুমোদনের সাথে বিভ্রান্ত হবেন না। বেশিরভাগ কৌশল এবং সিদ্ধান্তই নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হচ্ছে যে আমরা সর্বোত্তম সম্ভাব্য ফলাফল পাব শুধুমাত্র যখন সবকিছু প্রস্তুত এবং সম্পূর্ণ হলে, এবং যদি কোনো বিশেষ খবর না থাকে তবে আমাকে জানাবেন। তাই তারা কেবল এসে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবে না, কারণ এতে কারো ক্ষতি হবে না। এটা কোন কাজে আসে না, এটা কেবল বিভ্রান্তি বাড়ায়। তাদের প্রকাশ্যে এসে বলাই ভালো যে এটা ঠিক আছে, এটি প্রস্তুত, আমরা এটিই করতে যাচ্ছি, এবং পূর্ববর্তী ওয়েবিনারগুলিতে এটিই আমাদের পরবর্তী দিকনির্দেশনা। আমরা যা করেছি সেগুলো আমাদের প্রস্তুতি নিচ্ছিল, আমাদের তথ্য দিচ্ছিল কেমন চলছে সবকিছু, বিশেষ করে এমন একটি মামলার ক্ষেত্রে যা এখন সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে। আর এখন, যেমনটা তিনি বলেছেন, আমরা এখন আরও স্পষ্টতার সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি, কোনো বাধা ছাড়াই এবং সেই বোঝা ছাড়াই, কারণ বিষয়টি এখন সমাধান হয়ে গেছে এবং এই পর্যন্তই। এটা এমন একটা বিষয় যা নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, তাই আর দেরি না করে আমি সবসময় আমি স্ক্রিনটা এভাবে শেয়ার করব। আর চলুন শুরু করা যাক। ঠিক আছে, ব্যবসা সম্পর্কে স্পষ্টতা দিয়ে শুরু করা যাক। বেড়ে ওঠার জন্য তোমাকে তোমার দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য নির্ধারণ করতে হবে। তোমাকে তোমার বাজার বুঝতে হবে। আপনার কার্যক্রমকে সুগম করুন এবং আপনার দলের সাথে কার্যকরভাবে যোগাযোগ করুন। এই প্রক্রিয়া বিভ্রান্তিকে কেন্দ্রীভূত এবং ইচ্ছাকৃত কর্মে রূপান্তরিত করে, যা ক্রমাগত বৃদ্ধি এবং সাফল্যের দিকে পরিচালিত করে। আমি এটাই বলছি, আমরা যা করার চেষ্টা করছি তার উদ্দেশ্য যদি তুমি বুঝতে পারো, যদি এটি স্পষ্ট হয়, তাহলে আপনার মনেও একই স্পষ্টতা থাকবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অনুমান করছেন, এখন অনুমান সত্য নয়। তারা তোমার চিন্তাভাবনা এবং তোমার ধারণা, এবং এটা অনেকটা আপনার চিন্তাভাবনা প্রকাশ করার এবং কি ঘটতে পারে তা নিয়ে চিন্তা করার মতো। এই সব একেবারে ঠিক আছে, কিন্তু যদি তুমি সেই প্রভাবশালীদের একজন হও, আমরা যারা নিয়মিত লাইভে যাই তাদের জন্য এটাই সম্ভবত আমার মনে সবচেয়ে ভালো শব্দ ইত্যাদি। যদি আপনি সেই ব্যক্তিদের একজন হন এবং আপনার মতামত ভাগ করে নেন, তাহলে তোমাকে এটা খুব স্পষ্ট করে বলতে হবে যে এটা শুধু তোমার দৃষ্টিভঙ্গি, তুমি যা ভাবছ, আর তোমার নিজস্ব চিন্তাভাবনা আছে। আমি যথাসাধ্য চেষ্টা করি কোন মতামত না দেওয়ার জন্য। আমি তোমাকে এটা দিচ্ছি যাতে তুমি নিশ্চিত হও যে এটা আমার নিজস্ব মতামত, এটা কোম্পানি থেকে আসেনি, এবং এটা ঠিক আমি যা ভাবছি। অন্যথায় এটি অবশ্যই বিভ্রান্তির সৃষ্টি করবে। এখন আমি নিশ্চিতভাবে জানি যে এই মুহূর্তে আমাদের সিইও খুব খুশি এবং উত্তেজিত। সে অবশ্যই তার কাজের প্রতি খুব মনোযোগী, সে তার দলের সাথে আছে। এই মুহূর্তে যার সাথে সে কাজ করছে তাতে সে খুব খুশি, এমনকি যদি সে কেবল কিছু নিয়ে ভাবছে। যদি কিছু থাকে, দলটি তা তৈরি করা শুরু করে, তার মানে ওই সব মানুষ সেই লক্ষ্যের সাথে সম্পূর্ণভাবে একমত। সে যা অর্জন করতে চায়, যা তিনি আমাদের দিতে চান, এবং এটি আমাদের সকলের জন্য সর্বদা সুসংবাদ। আমি নিশ্চিত যে সে এখন এমন একটা অবস্থানে আছে যেখানে তার একটি সম্পূর্ণ চিত্র আছে এবং এখনও কিছু বিষয় স্পষ্ট করা প্রয়োজন। তিনি আমাদের সামনে তাদের আনার আগে যাতে আমরা তাদের সম্পর্কে জানতে পারি। এই কারণেই আমাদের বোঝা গুরুত্বপূর্ণ যে ব্যবসাটি কেন জ্ঞানের স্বচ্ছতা আমাদের সকলের উপকার করে। আপনাকে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে হবে এবং একটি স্পষ্ট অভ্যন্তরীণ বর্ণনা তৈরি করতে হবে। আপনার কোম্পানির লক্ষ্য নিশ্চিত করুন। কৌশল এবং লক্ষ্যগুলি একটি সুসংগত গল্পে বলা হয় যা প্রতিটি দলের সদস্যের সাথে সম্পর্কিত হতে পারে।
নিয়মিতভাবে সেই গল্পগুলি পুনরাবৃত্তি করুন এবং শক্তিশালী করুন। আমি আরও এগিয়ে যেতে চাই। এটা কেবল দলের কথা নয়, এটা গ্রাহক বেসের কথা। কে জানে সেই কোম্পানির লক্ষ্য এবং কৌশল আসলে কি? মানুষ ওইসব কোম্পানি থেকে পণ্য কিনতে টাকা খরচ করবে। তারা যেগুলোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, সেটা নৈতিকতা কিনা, ধর্মই হোক বা পণ্য নিজেই, যাই হোক না কেন। তোমাকে খুব খোলাখুলি এবং সততার সাথে বলতে হবে তুমি কি। কে আপনার মিশন স্টেটমেন্টটি আপনার গ্রাহক বেসের সাথে প্রভাব ফেলবে এবং সংযুক্ত হবে। এটি গ্রাহক এবং ব্যবসার মধ্যে ব্যবধান পূরণ করে। যখন তারা মনে করে যে তারা এই ধরনের কোম্পানির সাথে কাজ করতে পারছে না, তখন সাহায্য করে। এমন জায়গা থেকে পণ্য কিনছেন যা তাদের নৈতিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। তুমি এটা সবসময় দেখতে পাও, তাই না? উদাহরণস্বরূপ, আমি জানি না, নিরামিষাশীদের মতো, তারা নির্দিষ্ট কিছু জায়গা ব্যবহার করে এবং শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গা থেকে কিনুন, কারণ এটি তাদের মূল্যবোধের সাথে মেলে এবং অন্যান্য অনেক ক্ষেত্রেও একই কথা সত্য। এটি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য এবং আপনি যদি এতে বিশেষজ্ঞ হন, তাহলে আপনি আপনার গ্রাহক সংখ্যা প্রসারিত করতে পারবেন। আপনার দলকে ভাগ করা লক্ষ্যের চারপাশে সারিবদ্ধ করুন। সংগঠন জুড়ে লক্ষ্যগুলি ছড়িয়ে দিন যাতে প্রতিটি দল এবং বৃহত্তর চিত্রে প্রত্যেকেই তাদের ভূমিকা বোঝে। যখন তোমার কাছে এটা থাকবে, তখন তুমি সত্যিই বুঝতে পারবে যে তুমি সঠিক পথে আছো। ভিজুয়াল টুল ব্যবহার করুন। আপনার পরিকল্পনাকে আরও দৃঢ় করার জন্য রোডম্যাপ, ড্যাশবোর্ড এবং অন্যান্য ভিজুয়াল তৈরি করতে এবং অগ্রগতি ট্র্যাক করতে সাহায্য করতে পারে, যাতে সবাই ঐক্যবদ্ধ এবং সংযুক্ত থাকে। আমি এখন আবার 1WS11 উল্লেখ করতে যাচ্ছি। সে আমাদের রোডম্যাপের কিছুটা দেখালো। এটা কি সত্যি নয়? জরিপের ফলাফল সহ আমাদের বলুন। এটা একটা জিনিস, কিন্তু যখন তুমি নিজের চোখে দেখো তখন এটা আরও চিত্তাকর্ষক হয়। ঠিক আছে, আর আমরা এখানে এইমাত্র এই অংশটি বলেছি। ওই রোডম্যাপ, ড্যাশবোর্ড এবং ভিজুয়ালাইজেশন ব্যবহার করুন, যাতে কেউ যা বলছে তা ঠিকভাবে আরও জোরদার হয় এবং আমি মনে করি, আশা করি পরবর্তী ধাপে আমরা এটি আরও বেশি ব্যবহার হতে দেখব। তাই ব্যবসায় স্বচ্ছতা খুঁজে বের করা একটি গভীর এবং চলমান কাজ হতে পারে। তুমি আরও গভীরে যেতে পারো এবং আরও অনেক কিছুতে যেতে পারো। কিন্তু এই উদ্দেশ্যে আমি কেবল এটি উল্লেখ করতে চেয়েছিলাম যে ব্যবসায়ের ক্ষেত্রে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য থাকা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমন একজনকে যাকে আপনি সত্যিই বিশ্বাস করতে পারেন, বিশেষ করে এই মুহূর্তে আমাদের সিইও যেখানে আমরা আছি। কারণ আমি মনে করি আমরা কোথায় যাচ্ছি তার স্পষ্টতায় এখন বিশাল পরিবর্তন এসেছে। আমার মনে হয় এখন আমরা এই সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। আমাদের কাছে কি আশা করা যায় তার একটি পরিষ্কার চিত্র আছে। আচ্ছা বন্ধুরা, আজকের জন্য আমার পক্ষ থেকে এটুকুই। হ্যাঁ।